হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে আচার দিয়ে চিংড়ি মাছ রান্না। তো প্রথমে আমি একটি প্যানে তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলোকে আমি সামান্য পরিমাণ ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এর মাঝে আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিব। তো আমি প্রথমে টমেটো কুচি দিচ্ছি, স্বাদ মতো লবণ দিচ্ছি, কষানোর জন্য পানি দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। 1 চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিব, কারণ চিংড়ি মাছের মধ্যে একটু মরিচের গুঁড়াটা বেশি লাগে, তাই এগুলোকে ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেল। এরই মাঝে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর এই চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি আগের থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো আমি মাছগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি এরই মাঝে বাকি টমেটো কুচি দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা দিচ্ছি, কাঁচামরিচও দিচ্ছি, আমি আচার দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই আচারটা কিন্তু আমের আচার, আপনারা যে কোনো আচার দিতে পারবেন। আমি 1 টেবিল চামচ আচারের তেলও দিলাম, আর এগুলোকে কিন্তু আমি ভালো করে নেড়েচেড়ে নেব, যাতে করে চিংড়ি মাছের গায়ের মধ্যে আচারের ফ্লেভারটা ঢুকে। তো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল মাশাআল্লাহ চিংড়ি মাছটা, আচার দিয়ে চিংড়ি মাছ রান্নাটা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর এই আচার দিয়ে চিংড়ি মাছ রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে, খিচুড়ির সাথে, পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে। ছোট বড় সবাই পছন্দ করে থাকে, আর বিশেষ করে ছোটরা তো চিংড়ি মাছ এমনিতেই পছন্দ করে। আর এইভাবে কিন্তু রান্না করে দিলে ওরা অনায়াসে ভাতটা খেয়ে নিতে পারে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করে দিবেন। আপনাদের সহযোগিতায় কিন্তু আমি অনেক দূরে অগ্রসর হতে পারবো। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। একবার হলো তৈরি করে দেখবেন এইভাবে, খুবই মজাদার একটি খাবার। দুটো মাছ দিয়ে কিন্তু অনায়াসে সুন্দর করে ভাত খেয়ে ফেলতে পারে ছোটরা, বড়রাও পারে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।